ইয়া এ বাক্স বেঁধে মূল্য দিয়ে কিনলে তোরা তো আবার নাই ভাই তাছে যাই নাই অনর্গন নাই এই বাঘ আমি তো নোয়া নিবে আমার ওয়ার শেষ। আমি এলোমেলো কিছু আপনাদেরকে লাইন করার জন্য কিছু কথা বললাম। আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি, কারণ আমি দুবাই, আবুধাবি, সৌদিয়া, কাতার, মাস্কাট, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মহারানাগুলো নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ রিয়াল বা দেরহাম অনুদান দিয়ে থাকে। ঠিক আমাদের দেশে কিন্তু যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন আছে, অনেক শাস্তির বিধান আছে। আমি সরকারকে বারবার বলছি, আপনি 20 বছরের জেল দিলেও যৌতুক প্রথা বন্ধ করতে পারবেন না, কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা কি বেশি। তাই আমি সরকারকে 13টা দাবির মধ্যে এক দাবি বলছি যে আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, বিবাহ তহবিল গঠন করা হোক। সেই বিবাহ তহবিল থেকে, ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা সমর্থন করেন, এগুলো সমর্থন করেন ইনশাআল্লাহ। টুডে টুমরো একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আর এটা যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 2 লক্ষ টাকার ঋণ পরিশোধ করা তার জন্য কি হবে? সহজ হবে। তাই আপনারা এমনি শুধু ওয়াজ শুনলে হবে না, ম্যারেজ ফান্ড কি করা হোক, গঠন করা হোক।